হ্যালো গাইস, আজকে আমি তোমাদের একটা ফোনের একটা রিভিউ ভিডিও দেব। আম, সে ফোনটার নামটা এখন বলছি না, তোমরা ভিডিওতে দেখতে পাবে। ফোনটার আনবক্সিংটা অ্যাকচুয়ালি আমি তো অনলাইন অর্ডার করেছিলাম, তো ফোনটার আনবক্সিং ভিডিওটা তো আমি করতে পারিনি, কারণ যে ডেলিভারি দিতে এসেছিল সে ওখানে আমাকে খুলে সব দেখিয়েছিল। তো আনবক্সিং ভিডিওটা করা ইউনিভার্সিটি আমি ঘরে এসে একটা ভিডিও রেকর্ড করেছিলাম বক্স থেকে বার করা। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো, আর ফোনটার আমি রিভিউ দেবো, আর ফোনটা কেমন, ফোনটাতে কি কি ফিচার্স আছে। তো গাইস, চলো তোমাদেরকে বলা যাক যে ফোনটার বক্সের ভেতর কি কি ছিল আর স্যামসাং কি কি প্রোভাইড করেছে। তো বক্সের মধ্যে না আছে চার্জার, না ছিল কিছু, শুধু ইজেকশন পিন ছিল আর ম্যানুয়াল গাইড আর একটা ইউএসবি কেবল। আর ফোনটাতে এত দামি ফোন, ওর মধ্যে না না দিয়েছে স্যামসাং কোনো স্ক্রিন প্রোটেক্টর, না দিয়েছে কোনো ব্যাক কভার। এদিকে এদের কি পলিসি কে জানে, এরা বলে যে ফোনের দাম কমাবার জন্য চার্জার আর এগুলো মানে দেওয়া বন্ধ করে দিয়েছে, হেডফোন। বাট আমার তো মনে হয় ওরা অ্যাকচুয়ালি প্রফিট করবার জন্য, আরও বেশি প্রফিট বানাবার জন্য ফোনের সাথে চার্জার, হেডফোন আলাদা আলাদাভাবে প্রাইস বাড়িয়ে সোল্ড করবে বলে ওরা হয়তো দেওয়াটা বন্ধ করে দিয়েছে, আমার এটা মনে হয়। এসব কারণ ফোনের সাথে না আছে, এত দামি ফোন তার মধ্যে একটা স্ক্রিন প্রোটেক্টর তো এক্সপেক্ট করাই যায় স্যামসাংয়ের থেকে। আর একটা ব্যাক কভার হার্ডলি, মানে যাই হোক, একটা স্যামসাংয়ের থেকে ব্যাক কভারও এক্সপেক্ট করা যায়, যেটা আমি 2019-এ যখন আমি এই S10 প্লাসটা কিনেছিলাম তখন একটা ব্যাক কভার দিয়েছিল, স্ক্রিন প্রোটেক্টর দিয়েছিল, চার্জার দিয়েছিল, ওর সাথে ইউএসবি অ্যাডাপ্টার দিয়েছিল, তারপরে হেডফোন দিয়েছিল 1 কেজির। এখন সেটাও নেই। এখন মানে 2022-তে মানে কিছুই দেয়নি, শুধু জাস্ট ফোন দিয়েছে আর ইজেকশন পিন আর ইউএসবি কেবল। তো ভাই, এত দাম দিয়ে এত কস্টলি ফোন নিয়ে যদি এটা যদি ফেস করতে হতো, ভেরি ব্যাড। স্যামসাংয়ের মতন একটা রেপুটেড কোম্পানি, মানে আর কিছু বলার নেই। তো যাই হোক, না দিলে আর কি করা যাবে। আমার তো মনে হয় যে লোকের ফোনই কেনা কেনা বন্ধ করে দেওয়া উচিত, তাহলেই ওরা বুঝতে পারবে। সব দিকে যদি প্রফিট করতে চায় তাহলে তো মুশকিল। তো গাইস, ফোনটার প্রথম ফিচার্স হলো যে ফোনটার সামনে মানে ফ্রন্টে আর ব্যাকে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস আছে। আর ফোনটা তো পুরোটাই অ্যালুমিনিয়াম বডি, তোমরা জানো। আর ফোনটাতে IP68 রেটিং আছে। আর ফোনটা সেরকম বলতে গেলে সেরকম কোনো মানে মানে থিকনেস নেই, 8.9 mm থিকনেস আছে। আর ওয়েট আছে ফোনটা 226 গ্রাম, আর ব্যাক কভার লাগালে প্রায় 260 কি 240 মতন গ্রামসের মতন ওয়েট হয়ে যাবে। তো গাইস, ফোনটাতে পেছনে 4টে ক্যামেরা আছে। একটা আছে 108 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ওটা হচ্ছে প্রাইমারি ক্যামেরা। আর এটা আছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। আর এটা আছে 10 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, ওটা আপ টু 3x অব্দি অপটিক্যাল জুম হবে। আর একটা আছে 10 মেগাপিক্সেল লেন্স আছে, যেটা আপ টু 10x অব্দি অপটিক্যাল জুম হবে। আর এতে পেছনের ক্যামেরা দিয়ে 8K at that 24 FPS ভিডিও রেকর্ডিং করা যাবে।
আর এটা হচ্ছে, এটা ক্যামেরা না, এটা কোনো কিছু ফোকাস করবার জন্য দিয়ে রেখেছে। আর একটা এলইডি ফ্ল্যাশ আছে। আর ফ্রন্টে আছে হচ্ছে 40 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর ফ্রন্টে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে 4K at 30 FPS। আর ফোনটা ব্যাটারি আছে হচ্ছে 5000 mAh। আর ম্যাক্সিমাম 45 ওয়াট চার্জার দিয়ে চার্জ করতে পারবে। এর মধ্যে দুটো ন্যানো সিম ঢোকাতে পারবে, প্লাস আর একটা ই সিমের সাপোর্ট আছে। তো টোটাল 3টে সিম সাপোর্ট করবে। এটা হচ্ছে আমার বেস মডেল এই ফোনটা। এর মধ্যে 256 GB স্টোরেজ আছে, আর 12 GB র্যাম আছে। আর এর প্রসেসরটা আছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট আছে এর মধ্যে। আর ইউএফএস 3.1 স্টোরেজ আছে, যার জন্য ফোনটা খুবই ফাস্ট ফিল হয়, একটু ল্যাগ হয় না। আর এর মধ্যে 6.8 ইঞ্চ ডাইনামিক অ্যামোলেড 2x 120Hz LTPO ডিসপ্লে আছে। গাইস, এই ফোনটাতে যে 12 GB র্যামটা দিয়েছে ওটা LPDDR5 র্যাম আছে, যেটা আপ টু 30+ অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট করবে, রান করতে পারবে। আর এটার ব্রাইটনেস আছে 1750 নিটস। আর এটা IP68 রেটিং আছে। বাট আমি বলবো যে জলে নাই ইউজ করা, কারণ স্যামসাং তো আর জলের কোনো এফেক্ট ড্যামেজ হলে তো ওয়ারেন্টিতে দেবে না, পাল্টে বা রিপেয়ার করে দেবে না, তখন নিজের টাকা দিয়েই করতে হবে। আর সবথেকে বড় কথা, এই ফোনটা অ্যাকচুয়ালি আইফোনের সাথে কম্পেয়ার করা যায়, কারণ এই ফোনটাতে স্যামসাং 4 ইয়ার্স পর্যন্ত মেজর অ্যান্ড্রয়েড আপডেট দেবে, আর 1 ইয়ার্স সিকিউরিটি প্যাচ আপডেট দেবে। মানে টোটাল 5 ইয়ার্স তুমি স্যামসাংয়ের থেকে এই ফোনটা সাপোর্ট পাবে, তো উইচ ইজ কোয়াইট গুড। আর এই ফোনটাতে স্যামসাংয়ের নিজস্ব নক সিকিউরিটি আছে, যেমনি অ্যাপেলের যেমনি সিকিউরিটি আছে নিজের ওএসের, তো স্যামসাংয়েরও তেমনি নিজস্ব নক সিকিউরিটি আছে। ফোনে যা যা অ্যাপ্লিকেশন আছে তোমরা সিকিউরলি রাখতে পারবে। আর এই ফিচার্সটি অ্যাকচুয়ালি হেল্প করে হচ্ছে বিজনেসম্যানদের, যারা অ্যাপেলটা কেনে সিকিউরিটির জন্য। তো তারা স্যামসাং এখন অপশান দিয়ে দিচ্ছে, তারা স্যামসাংও সুইচ করতে পারে সিকিউরিটির জন্য। আর গাইস, এর মধ্যে যে এস পেনটা দিয়ে রেখেছে স্যামসাং, এই যে, তো অ্যাকচুয়ালি আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি S22 আলট্রাটা ওরা নাম দিয়েছে S22, বাট আমার তো মনে হয় এটা Note 22। কারণ এস সিরিজের তো কোনো পেন ছিল না আমি যখন S10 Plus কিনেছিলাম, তো ওরা এখন পেন ইন্ট্রোডিউস করে দেয়, তো নোট সিরিজটাকে বন্ধ করে দিয়েছে বলে। তো ঠিকই আছে, ইউজ করা যেতে পারে। বাট আমি তো ফার্স্ট টাইম ইউজ করছি, কারণ আমি এস সিরিজই ইউজ করতাম স্যামসাং, নোট সিরিজ কোনোদিন আমি ইউজ করিনি। তো আমি ফার্স্ট টাইম এই এস পেনটা ইউজ করছি। তার ফাংশনটা জানতে একটুকুনি অসুবিধা হচ্ছে, ইউজ করতে অসুবিধা হচ্ছে। ফাংশনটা তো আমি জানি না, বাট যারা নোট সিরিজ ইউজ করেছে তারা আরামসে ইউজ করতে পারবে। তো এর মধ্যে ইয়ার অ্যাকশন দিয়ে রেখেছে, যেমনি ধরো ক্যামেরাটা ওপেন করলাম, তো এস পেনের এই বাটনটা ক্লিক করলে ক্যামেরাটা ফটো ক্লিক করে দেবে, দেখো। সেকেন্ড হচ্ছে, তো এই যে এখানে লেখা আছে এয়ার অ্যাকশন, এগুলো একবার প্রেস করলে টেক পিকচার বা রেকর্ড ভিডিও, ডাবল প্রেস করলে সুইচ ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরাতে সুইচ হবে। আর আপওয়ার্ড সোয়াইপ করলে, এই বাটনটা প্রেস করলে পেনটাকে যদি আপওয়ার্ড সোয়াইপ করো তাহলে ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাতে সুইচ হবে, আর নিচে সোয়াইপ করলে ব্যাক ক্যামেরাতে চলে আসবে। এদিকে সোয়াইপ করলে বাটনটা প্রেস করে ডান দিকে সোয়াইপ করলে অন্য মোডে যাবে, আর প্রিভিয়াস মোডে যেতে গেলে লেফটে সোয়াইপ করতে হবে বাটনটা প্রেস।